শিশু রামিসা হত্যাকারীদের মতো অপরাধীরা পুরো মানবজাতির জন্যই হুমকি। রামিসা হত্যার রায়ে এমন পর্যবেক্ষণ দেন আদালত। আদালত এ সময় বলেছেন যে এই ধরনের অপরাধের সাজা নিশ্চিত করা যদি না যায়, প্রশ্নের মুখে পড়ে গোটা বিচার ব্যবস্থা। পল্লবীর ৮ বছরের শিশু রামিসা হত্যায় মৃত্যুদণ্ডের রায় এলেও আদালতে পুরোটা সময় নির্লিপ্ত দুই আসামি। দ্রুততম সময়ে বিচার পাওয়ায় সন্তোষ জানালেও মেয়ের এই চলে যাওয়া মানতে পারছে না বাবা। আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা আমাদেরকে মনোবল দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, এক নিষ্পাপ শিশুর জীবন এভাবে নিভিয়ে দেওয়ায় এই মামলায় নথির প্রতিটি পৃষ্ঠা ছিল ক্ষোভ, বেদনা, উদ্বেগ আর ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যাশায় পরিপূর্ণ। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারা এবং 30 ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, এ ধরনের অপরাধী শুধু নারী শিশুর জন্য নয়, পুরো মানবজাতির জন্যই হুমকি। তদন্তকারী কর্মকর্তা তিনি আন্তরিকভাবে এই মামলাটার তদন্তটা করেছেন। আসামিরা ধরা পড়ে 15 দিনের মধ্যেই অভিযোগপত্র দাখিল করবে। অভিযোগপত্র দাখিল করার পরে যখন বিচারিক আদালতে মামলাটি আসবে, যেদিন থেকে বিচার শুরু হবে সেটা কোনো ধরনের গ্যাপ না দিয়ে পরবর্তী কার্য তারিখ যেদিন চার্জ গঠন করা হবে, এরপরে প্রতি কার্য তারিখে মামলাটি বিচার অনুষ্ঠিত হবে। তাই দুই আসামির ফাঁসির রায় দ্রুত কার্যকরের পক্ষে রাষ্ট্রপক্ষ, আর ঘটনায় উচ্চ আদালতে আপিল হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি আসামি পক্ষের আইনজীবী। তসলিম হোসেন রনি, স্টার নিউজ, ঢাকা।